আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই ভিডিওটা যখন রেকর্ড করতেছি তখন অলরেডি 26 তারিখ হয়ে গেছে। আমাদের চুয়েটের ভর্তি পরীক্ষা হচ্ছে 1 তারিখে ফেব্রুয়ারি। তো হাতে মোটামুটি 27, 28, 29, 30, 31, 5 দিন আছে। আমরা ধরে নিতে পারি লাস্ট 2টা দিন পড়া হয় না সাধারণত, এটা আমরা ধরে নেওয়াটা ভালো, সেফ। তো ভাই শেষ 3 দিনে আমরা কিভাবে এই জিনিসটা বারবার সলভ করতে পারি, আমি একটা কাইন্ড অফ থ্রেশহোল্ড তোমাকে দিব, 10 বার সলভ করো। এখন এটা বলার আগে কিছু কথা আমাকে অ্যাড করতে হবে। কুয়েট ভর্তি পরীক্ষা কে, এটার আগে আমি সেম এরকম একটা ভিডিও দিছিলাম এবং ওইখানে যে মেথডটা দিছিলাম সেই মেথডটা যারা যারা ফলো করতে পারছে আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু এটা নিয়ে প্রুফও আসছে। আমরা ম্যাথে আর ফিজিক্সে টোটাল সব কিছু মিলাই আর কি আমরা 95%-এর মতো কমন দিছিলাম। এটার প্রুফও আছে, তোমরা দেখতে পারবো, আমাদের চ্যানেলেই আছে, সার্চ করে দেখবে, একদম স্লাইড দিয়ে দেওয়া। তো সেম কাজটা আমি এখন করতেছি, বাট এই ভিডিওটা সবার জন্য না। কাদের জন্য? যাদের মানে এমন সব স্টুডেন্টদের জন্য যারা স্টুডেন্ট হিসেবে খুব খারাপ, যাদের মনে হচ্ছে ভাই আমি চান্স মিস করতে পারি, এরকম একটা ক্যাটাগরিকে আমি টার্গেট করে এই ভিডিওটা বানাচ্ছি। কারণ এই ভিডিওটাতে আমি 6টা স্টেপ বলবো, যে স্টেপগুলো ফলো করলে চুয়েট ভর্তি পরীক্ষার রিটার্নেও তুমি ঠিক একই রকম কমন পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। ঠিক আছে, ইনশাল্লাহ। তো আবারও ওই কথাটা আরেকবার রিপিটেড শুনো। যারা খুব ভালো স্টুডেন্ট, যারা একদম টপ 50 টপ 100 টার্গেট করতেছো, এই ভিডিওটা কোনোভাবেই তাদের জন্য না। এই ভিডিওটা তাদের জন্য যারা অলস, কিন্তু অলস থাকবে না নেক্সট 3 দিন, যারা কাজ করতে পারবে, সর্বোচ্চটা দিবে একটার জন্য, এবং যাদের মাথায় এরকম একটা মাইন্ডসেট আসছে যে ভাই সব ফ্রেন্ডরা সবখানে চান্স পেয়ে গেলো, আমাকে সবাই কথা শোনাইলো, কেউ আমাকে নিয়ে আশাও করে না, কিচ্ছু করে না, সবাই সব ছেড়ে দিছে। হাউ অ্যাবাউট আমি এখন একটা আন্ডার ডগের মতো চুপচাপ এই জিনিসটারে শেষ করে যাব, কারণ এখান থেকে কমন আসতেছে, সব ভাইয়ার এখন সেম কথায় চলে আসছে, দেখছো তো। কমন যেহেতু আসতেছে, আমি এমন একটা কাজ করব যে এইখান থেকে যেন আমার কমন আসে। তুই ভালো স্টুডেন্ট হতে পারিস, কোনো সমস্যা না, বাট এইখান থেকে যে জিনিসটা আসবে, এই জিনিসটাতে আমি তোমার থেকে বেশি ভালো পারবো, তোর থেকে বেশি ভালো করবো, কারণ আমি এই জিনিসটা 10 বার দেখে যাচ্ছি। দ্যাট ইজ দ্য মাইন্ডসেট। এখন 10 বার দেখবো কেমনে? বই তো এত মোটা, কি করা যায়? তার মানে আমাদেরকে এই বইটা ছোট করতে হবে। একটু ছোট্ট কথা বলে রাখি, আমি এখন যে 6টা টিপস দিব, এই 6টা স্ট্র্যাটেজি মূলত আমি ফলো করছি আমার নিজের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট ব্যাচে। ঠিক আছে, যেখানে ফিজিক্স অ্যান্ড ম্যাথের সব কিছু আমি গুছাইছি মাত্র 1 ঘন্টার একটা ক্লাসে, এবং এই প্রত্যেকটা জিনিস করতে গেলে আমার প্রায় চ্যাপ্টার ওয়াইজ প্রায় 10 ঘন্টা লাগছে, এটা আমি বারবার বলতেছি। অ্যান্ড কেমিস্ট্রির জন্য সাজেশন ক্লাস দেওয়া আছে, যেখানেও একটা সিগনিফিকেন্ট টাইম গেছে। তো আমি যে 6টা স্ট্র্যাটেজি নিজের মতো করে স্ক্রিপ্ট করে লিখছিলাম, একটা প্রুভেন মেথড বলতে পারো, অলরেডি কয়েকবার সফলতা দেখলাম, প্রিলিতে দেখলাম, কুয়েটে দেখলাম, সামনে ইনশাল্লাহ আসবে, এবং আমি আমার টিউশন লাইফেও দেখছি এগুলা। তো সেগুলো জাস্ট তোমার সাথে আমি শেয়ার করব। তো যারা এই ব্যাচে আসছো তাদের জন্য তো আলহামদুলিল্লাহ, অ্যান্ড যারা হয়তো নতুন করে যদি কেউ ভর্তি হও, সামনে অনেকে রুয়েট দিবে, বুয়েট দিবে, সামনে বুটেক্স আছে, সাস্ট আছে, এমআইএসটি আছে, আমরা তো সবগুলোই কভার করতেছি আলহামদুলিল্লাহ, তারা এটা নিতে পারো। বাট এই ভিডিওটা নেক্সট সময়টুকু আমি তাদের জন্য ডেডিকেট করতেছি, তাদের জন্য উৎসর্গ করতেছি, যারা এখন এই টাকাটা ফ্যামিলি থেকে চাওয়ার মতো সামর্থ্য নেই, তারা নিজেরা কিভাবে কাজটা করতে পারে। এক্স্যাক্টলি 6টা স্ট্র্যাটেজি বলবো, 6টা। এই 6টা থেকে তুমি যদি একটা বাদ দাও, তুমি কিন্তু কমন পাবা না, কারণ এরকম অনেক উদাহরণ পাবা যে ভাই আমি পুরোটা পড়ে গেছি বাট কমন তো আসে না, বিকজ ইউ ডোন্ট নো দ্য স্ট্র্যাটেজি, দ্যাট ইজ ইট। সো আজকে শিখে যাও। তো আমার এই বরাবর আমার ল্যাপটপ রাখা আছে, আমি ল্যাপটপের এখানে দেখে দেখে পড়বো যেন আমি ভুল না করি, কারণ প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। প্রথম হইতেছে ভাই সূত্র দিয়ে শুরু করো। তারপর প্রথমে ওই চ্যাপ্টারের যতগুলো সূত্র আছে সেটা একটা ব্ল্যাঙ্ক পেজে লিখতে হবে, মুখস্থ না থাকলে বারবার চেষ্টা করতে হবে, এভাবে করে সূত্র লিখতে হবে। মানে এবার আমাদের কোশ্চেন ব্যাংক লাগতেছে না। আমরা ফিজিক্সে যে 14টা চ্যাপ্টার পড়ছি, ম্যাথে 12টা পড়ছি, কেমিস্ট্রিতে পড়ছি, এই সবগুলো মিলে ইংলিশ কিন্তু বাদ দিতে বলতেছি আমি বারবার। ইংলিশ নিয়ে ফ্যাসিনেশন বাদ দাও, যা আসবে এমনি পারবা না, আসলে সমস্যা নেই, 50 মার্ক পাঁচ চলে গেলেও প্যারা নাই। হাতের টাইম থাকলে ভার্সিটি কোশ্চেন ব্যাংক একটু দেখে যাও। ভার্সিটি ইংলিশের জন্য রিটেন যে কোশ্চেন ব্যাংকটা, ঢাবির রিটেন কোশ্চেন ব্যাংক, ওইটা ইংলিশ দেখে যাও, দেখবা মোটামুটি 50% কমন পেয়ে যাবা। ইংলিশ নিয়ে কথা বলবো না, ঠিক আছে। প্রথমে আমরা সূত্র দিয়ে শুরু করলাম, একদম A to Z সবগুলো সূত্র আমরা একসাথে লিখে ফেললাম। সূত্রটা মুখস্থ থাকা খুবই জরুরি। তুমি দেখবা যে ম্যাথ বুঝছো, থিওরি পারছো, বাট সূত্র ভুলে গেছো। এই ঘটনা যেন না ঘটে, উই হ্যাভ টু মেক শিওর অফ দ্যাট, কারণ আমরা স্টুডেন্ট হিসেবে খুব একটা ভালো না, আমাদের মেইন সম্বলই এই সূত্রটা, ঠিক আছে। এবার আসো সেকেন্ড থিং, সেটা হচ্ছে সলভ করা শুরু করতে হবে। তার মানে চ্যাপ্টারের A to Z আমাদেরকে সলভ হয়ে আসতে হবে। এখন এই জায়গাটা সব থেকে বেশি হেক্টিক। কেন সব থেকে বেশি হেক্টিক? কারণ আমাদের এত সময় নেই, আমাদের হাতে লিটারালি এত সময় নেই। এই ক্ষেত্রে এমনও হইতে পারে যে তোমাকে দিনে 17 থেকে 18 থেকে 19 ঘন্টা টানা করে এটা সলভ করে বাইর করতে হবে। দিস ইজ দি স্ট্রাগল। এখন কেউ যদি 800 টাকা অ্যাফোর্ড করতে পারো, 870, তাহলে তোমার এই কাজটা আমি করে রাখছি। বাট যারা করতে পারতেছো না, ইউ ক্যান অলওয়েজ গিভ ইট আ শট, কারণ তুমি জানো না তাকদিরে তোমার জন্য কি রাখা আছে। আমরা এমন অনেক কিছু হারায় ফেলাইছি, অনেক কিছু প্রতিনিয়ত হারায়, যেটা আমরা কখনো চিন্তায়, কল্পনায়, স্বপ্নেও ভাবি নাই। তার মানে এমন কিছু আমাদের তাকদিরে থাকতে পারে যেটা আমরা এখনো এই মুহূর্তে আমাদের এই ছোট্ট ব্রেনটা দিয়ে চিন্তা করতে পারি না। হয়তো সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের জন্য কিছু রাখছে।
তো ওই জিনিসটার জন্য হইলেও আমাদেরকে এখন এই খাটনিটা দিতে হবে। তো যারা এই খাটনিটা দিতে পারবা তারা ভিডিওটা দেখো, আর যারা দিতে পারবো না চলে যাও। আবারও বলতেছে চলে যাও, দ্যাটস আ ভেরি টাফ গেম। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, সেকেন্ড স্টেপে আছে, আমরা সলভ করা শুরু করতে হবে A to Z। এবং এই A to Z সলভ করা বলতে কি, তুমি সবগুলো ধরে ধরে করবে না, তুমি দেখবা কোনটা ডিরেক্ট সূত্র, কারণ তুমি তো সূত্র জানছো এখন, তাই না? সূত্রগুলো তো এই জন্য আগে লেখায় নিলাম। এবার ডিরেক্ট সূত্র যেগুলো সেগুলো বাদ দিব, এগুলো সলভ করার কিছু নয়। যেগুলো একটু কঠিন সেগুলো আমাদেরকে এখন টার্গেটে আনতে হবে, ঠিক আছে? তো এই যে টার্গেটে আনবো, এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 3। স্টেপ 3তে আমরা হইতেছে মূলত সহজগুলোকে বাদ দিচ্ছি। তার মানে যে ম্যাথগুলো শুধুমাত্র সূত্র জানলেই পারতেছি আমরা, সেগুলোকে আমরা আলাদা কোনো চিহ্ন দিব না। বাট যেগুলো আমরা দেখতেছি যে না একটু জটিল, হালকা জটিল, দুইটা সূত্র লাগে, বাট এটা আমি পারবো, মানে এটা না পারার কিছু নাই। লাইক ত্বরণ বের করলাম, ত্বরণ অ্যাপ্লাই করে আমি এখন আবার শেষ বেগ বের করতেছি, মানে সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। তুমি যত সলভ করতে থাকবে আগাবা, তুমি দেখবা তোমার ডিফিকাল্টি লেভেলটা উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? এটা হয়। তো এইভাবে করে তোমাকে এবার কি করতে হবে, জটিলগুলা মার্ক করতে হবে যে কোনটাতে ডাবল সূত্র লাগে। এটা তোমাকে নিয়ে গেল স্টেপ 4-এ। তার মানে স্টেপ 3তে তুমি সহজগুলা বাদ দিচ্ছ, একই সাথে বলতে পারো স্টেপ 4-এ আমরা জটিল ম্যাথগুলোকে একটা মার্ক করে যাচ্ছি, একটা দাগায় যাচ্ছি। আমাকে এখানে দাগানো আছে খুব সম্ভবত, নাও দাগানো থাকতে পারে, যে হ্যাঁ এই দেখো যে দাগানো আছে, এই দেখো খেয়াল করো, দেখছো কোনটা কোনটা লাগে এরকম করে দাগাইতে হয়। সব কিন্তু দাগাবা না তুমি, যেগুলো যেগুলো লাগে সেগুলো দাগাবা। এবং রিটেন অ্যান্ড এমসিকিউ বোধ দাগাবা। কেন দাগাবা বলতেছি, কারণ তুমি দেখো সিকিউরিটিতে বিগত প্রায় 4 থেকে 5টা বছর কিন্তু 6 নম্বরের এমসিকিউ আসছে। 6 নম্বরের এমসিকিউ থেকে যদি অপশন সরাই দিয়ে 3 আঙ্গুল জায়গা দিয়ে দেয়, এটা কিন্তু রিটার্নের কোশ্চেন হয়ে যায়। তো আমরা তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক পুরাটা দেখতে হইতেছে। সো দ্যাটস আ টাফ গেম, এগেইন আই এম সেইং দ্যাটস আ টাফ গেম। যাদের কাছে বারবার মনে হচ্ছে যে ভাই আমি একটা জবাব দিয়ে আসবো, আমি 3 দিন যা করি না করি এটা শেষ করব, কিচ্ছু নাই মাথায়, বাদ আমি এটা দিয়ে একটা জবাব দিয়ে আসবো, তাদের জন্য জাস্ট এটা। তো স্টেপ নাম্বার 4 চলে গেলো, যে জটিল ম্যাথগুলোকে আমরা মার্ক করতেছি, ঠিক আছে? তো এবার আসে স্টেপ নাম্বার 5, সেটা হচ্ছে এক্সেপশনাল ম্যাথগুলোকে এবার আমরা আলাদা করবো। তার মানে আমি আবার দেখতেছি যে আচ্ছা এই চ্যাপ্টারটা একটা পার্টিকুলার চ্যাপ্টার যেটা দিয়ে আমি শুরু করছি, এখানে এক্সেপশনাল ম্যাথ কেমন আছে। যেমন তুমি খেয়াল করলে দেখবা যে কিছু কিছু ম্যাথ আছে যেগুলো নিজেই একটা থিওরি। যেমন মনে করো মাটির গড় প্রতিরোধকারী বল বের করতে বলছে। এখন মাটির গড় প্রতিরোধকারী বলের ভিতরে আমরা বিভব শক্তিকে কাউন্ট করি, গতিশক্তিকে কাউন্ট করি, কতটুকু হাইট থেকে পড়ছে, কতটুকু ভিতরে ঢুকে যাচ্ছে, পুরাটা কাউন্ট করি। এখন এইভাবে করে কিন্তু থিওরি আমরা আমাদের ইন্টারমিডিয়েটে সাধারণত পড়ি না। তার মানে এই ম্যাথটা ইটসেলফ একটা থিওরি। এই ধরনের ম্যাথগুলোকে আমাদেরকে এবার আলাদা করে ফেলতে হবে। এইটা শেষ। এবার হচ্ছে লাস্ট স্টেপ, সেটা হচ্ছে ফাইনাল প্রস্তুতি। ফাইনাল প্রস্তুতি হচ্ছে এই যে আমরা ম্যাথগুলো মার্ক করে ফেললাম, খেয়াল করো সহজগুলো কিন্তু বাদ। সহজ মানে কি, সহজের সংজ্ঞা কি, সরাসরি সূত্র ভাই, একদম সরাসরি সব দেওয়া আছে, প্রান্ত বেগ বাইর করো। প্রান্ত বেগ তো আমাদের শর্ট সিলেবাসে নাই, বাট বুঝছো হয়ে গেছে যে সব দেওয়া, সব ডাটা দেওয়া, যে সেটা বাইর করো, সূত্র জানলেই হয়ে যাচ্ছে। এটা তো বাদ। এইটা বাদে এই যে 2-3টা সূত্র লাগে যেগুলো একটু ঝামেলার, এগুলো দাগাইছো। অ্যান্ড ওই যেসব ম্যাথের মধ্যে থিওরি আছে, মানে ওইটা নিজেই একটা থিওরি, এগুলো দাগাইছো। এই যে তুমি দাগাইলা, এই জিনিসটা হয়ে গেল তোমার একটা কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক। এখন এই যে 6টা স্টেপ করলে, এরকম করে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার তুমি দেখবে, যদি চ্যাপ্টারে এমসিকিউ অ্যান্ড রিটেন মিলায় তোমার ম্যাথ থাকে 70টা, ধরো 70 থেকে 80টা, তুমি যদি ঠিক মতো এই 6টা স্টেপ ফলো করতে পারো, গিভেন দ্য ফ্যাক্ট তোমার মাথায় কিছুই নাই, তুমি জাস্ট খালি ফর্মুলাগুলো দেখে আসছো, এই 70টা ম্যাথকে খুব ইজিলি 20টা ম্যাথে আনা যায়। অনেক ক্ষেত্রে 20টাতে আসবে না। ওই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, দেখা গেছে যে একটা ম্যাথের মধ্যে 3-4টা ম্যাথকে বানাইছি। কিরকম, যেমন মনে করো লেটসে তুমি ঘর্ষণ বের করতে চাচ্ছ। এখন ঘর্ষণ যখন বের করতে যাবা, ওইটার ভিতরে ঘর্ষণ গুণাঙ্কের কনসেপ্ট ঢুকে যাচ্ছে, ওইটার ভিতরে তোমার অটোমেটিক্যালি অবিলম্ব প্রতিক্রিয়া বলের কনসেপ্ট ঢুকে যাচ্ছে, নিট ফোর্সের কনসেপ্ট ঢুকে যাচ্ছে। এগুলো না জানলে তুমি কখনোই ঘর্ষণ বের করতে পারবে না। স্থিতিকোণের কনসেপ্ট ঢুকে যাচ্ছে, ব্যাংকিং কোণের কনসেপ্টটা ঢুকাই দেওয়া সম্ভব। তখন এরকম একটু কম্পাউন্ড একটা ম্যাথ রাখলে কিন্তু তোমার এইটার থ্রুতে আরও 15টা ম্যাথ সলভ হয়ে যায়। তো এই কাজটাই হইতেছে তোমার প্রথম কাজ। এই কাজটা করতে ধরো আজকে তুমি যখন ভিডিওটা দেখা শুরু করতেছো, তুমি আজকে রাতে দেখো, কালকে দেখো, একদিন পরে দেখো, 2 দিন পরে দেখো, তোমার হাতে যদি ইভেন 24 ঘন্টাও থাকে, তোমার যদি মনে হয় ভাই এখন হাতে যা আছে জান আছে সব দিয়ে দিব, অ্যান্ড আই উড ওয়েট ফর যে কি ম্যাজিকটা আল্লাহ আমার জন্য রাখছে, তুমি এই কাজটা করতে পারো। হয়তো 17-18 ঘন্টা লাগবে, 19 ঘন্টা লাগবে, দিস ইজ গোনা টেক আ লট অফ টয়েল, লট অফ হার্ডওয়ার্ক, অনেক কিছু যাবে। বাট এটার পরে তুমি দেখবা যে এই কোশ্চেন ব্যাংক, এই পুরো এই মোটা জিনিসটা, এটা পুরাতন কোশ্চেন ব্যাংক, নতুন যেটা দিয়ে আমরা করাইছি এটা ওইটা না। বাট এত মোটা একটা বই তুমি দেখবা মাত্র এই যে খুব বেশি হলে এতটুকু চলে আসবে, এই যে এতটুকু, এই যে এতটুকু, দ্যাটস ইট। এবার এই জিনিসটাতে তুমি 10 বার উত্তর দিবে। আমি একটু কম নিছি, ধরো এতখানি। এখন এই জিনিসটাতে তুমি 10 বার রিভাইজ দাও। তোমার কাছে মনে হতে পারে ভাই না ভাই এতখানিও 10 বার রিভাইজ দেওয়া খুব কঠিন। না ভাই কঠিন না, কারণ তুমি যখন একবার রিভাইজ দিয়ে আসছো, পরের বার দেখলে তুমি বলবো আচ্ছা এটা তো পারি।
তো তখন তো তোমার আর দেওয়া লাগতেছে না। 10 বার মানে তুমি জাস্ট 10 বার যাও, উপর দিয়ে যাও, আচ্ছা এইটা 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 এইটা, জাস্ট মাথার মধ্যে একটা ক্রুশাল একটা নোংরা একটা মাইন্ডসেট যে ভাই এই জিনিস ও যদি বাংলাদেশের ফার্স্ট বয় হয়, আমি এটা নিয়ে একটা সিঙ্গেল হেডেক দিই না, ও আমার সাথে এই ম্যাথে যদি আসে আমি ওর আগে যাব। কারণ ও এই ম্যাথ করছে একবার, ও তো ভালো স্টুডেন্ট, ওর মাথায় তো দুনিয়ার প্যারা, ও চিন্তা করতেছে তমুকরে কাটাইতে হবে, অমুক কী ভাববে তমুক কী ভাববে। আর আমি ভাই আমার তো ফেলাই দিছে, আমার নিয়ে কেউ কেয়ার করে না, চিন্তা করে না, সবাই বলছে তুই কিচ্ছু করতে পারবি না। এবং আমার বাপের টাকাও নাই, আমি জানি না আমার রিয়েলিটি কী, খুব প্যারায় আছি। তো আমার তো টেনশন খালি একটা জায়গায়, যে বাপরে খুশি করতে হবে, এমন একটা পুরুষকে খুশি করতে হবে যে পুরুষটা চায় তার থেকে বড় একটা পুরুষ পৃথিবীতে আসুক। এটা শুধুমাত্র তোমার বাবা চায়, আর অন্য কোনো পুরুষ পৃথিবীতে এই জিনিসটা চায় না ভাই। তোমার গোল একটাই, ওর গোল অনেকগুলা, তমুক রেখাটা অমুক রেখাটা, ওই এত লাগবে, ওই টিচার এই বলছে বলছে, তোমার এত কিচ্ছু না ভাই, সবাই তোমার ইগনোর করে, একজনকে খালি খুশি করবা, নিজের বাপ মা, দ্যাটস ইট। সো তোমার জন্য জিনিসটা সহজ, নেক্সট 17 থেকে 18 ঘন্টা আমি চাই তুমি যেন এই কাজটাতে ডেডিকেট করো। আই জাস্ট ওয়ান্ট দ্যাট ফ্রম ইউ, আর কিচ্ছু না। তুমি আমার অনেক ভিডিও দেখছো, হয়তো তুমি সাবস্ক্রাইবও করে রাখছো, আমি বলবো না সাবস্ক্রাইব করতে এখন, বাট আই উড সে জাস্ট এই কথাগুলো মাথার মধ্যে ঢুকায় সর্বোচ্চ পুষ্টা দাও। তুমি জানো না যে ওই লিমিটটা ক্রস করার পরে ওই সাইড থেকে কতটুকু তোমার জন্য আছে, ইউ নেভার নো। লাকি দিন বলে আমি কোনো কিছু বিশ্বাস করি না ভাই, ঠিক আছে? অনেক দিন দেখবে, একদিন দেখবে যে সব কিছু খুব ভালো যাচ্ছে, এক্স্যাক্টলি সব কিছু ভালো যাচ্ছে না। তোমার আগামী 10টা দিন তুমি খুব খাটছো, তাই 11তম দিনটা ভালো যাচ্ছে, এটা 10টা দিনের আউটপুট। তা ওই একটা আউটপুট, ওই যে বাপকে জড়ায় ধরবা না, ওই জিনিসটার জন্য সর্বোচ্চটা দাও। এই 6টা মেথড জাস্ট ফলো করো তুমি। আমি তোমাকে আবারও বলতেছি, চুয়েট রিটার্নের পরে আমাদের তো রিটার্ন স্ট্র্যাটেজি ক্লাসও অ্যাড করে দিছে, আমি আবারও দেখাবো যে ভাই দেখ এই যে মানে আমি পুরো কোশ্চেন ব্যাংক নিয়ে বসি না, কিন্তু আমি আমাদের ওই 1 ঘন্টার স্লাইড মানে 1 ঘন্টার ক্লাস কন্টেন্ট নিয়ে বসি। দেখ কুয়েটে দেখ 95% কমন দিছি, এই সেম জিনিসটা চুয়েটে দেখাবো। হয়তো 95 হবে, আমি এত এক্সপেক্ট করি না, বাট অ্যাটলিস্ট 75 থেকে 80%-এর অ্যাবভ যাবো। আই ক্যান অ্যাসিওর ইউ অন দ্যাট, বিকজ আমি এতটা কনফিডেন্ট। আমি আবারও বলতেছি, স্ক্রিন টাইম দেখছো 1 ঘন্টা, পিছনে এটার 10 ঘন্টা আছে, আমি জানি এটার উপর দেখিয়ে গেছি, একটা স্লাইড মেকারও রাখিনি, আমি নিজে করছি ভাই। আই ডু নো, আমার চোখের নিচে ডার্ক সার্কেল থেকে শুরু করে যা পড়ছে আই ডু নো ক্যান, একদম লাইফ ফেল করে ফেলছে। এখন সামনে টিএফ, আমি কেমনে পড়া গোছাচ্ছি এটাও আমি জানি, আমি কতটা ক্ষতি করছি নিজের জাস্ট তোমাদের জন্য। সো গিভ ইট ইউর অল, ডোন্ট লেট ইউ ডাউন, ডোন্ট লেট মি ডাউন। অ্যান্ড তোমার বাপ মা তোমার দিকে তাকায় আছে ভাই, এটা মাথায় রেখো। আসসালামু আলাইকুম, টাটা।